আয় আল্লাহ, খালেদা জিয়া অসুস্থ, তাকেও সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার বিবি অসুস্থ, আপনি সুস্থতা দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। একটা ছেলে হাফেজ হয়েছে, ওই ছেলেকে, ছেলের মা বাবা, আত্মীয় স্বজনকে, ছেলের ওস্তাদকে, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ওগো আল্লাহ, মাহফিলে যারা দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, শ্রম দিলেন, পরামর্শ দিলেন, সবাইকে কবুল করেন। আল্লাহ এলাকাবাসী সবাইকে কবুল করেন, দোকানদারদের কবুল করেন, ব্যবসায়ীদের কবুল করেন, বাড়িওয়ালাদের কবুল করেন, ভাড়াটিয়াদের কবুল করেন। আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের ঘরগুলোতে রহমত দিয়া দেন। আল্লাহ কোরআনের আওয়াজ জারি করে দেন। আল্লাহ চুরি ডাকাতি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যার যে বিপদ আছে আপনি জানেন, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়া পরকালে ইজ্জতের মালিক বানাইয়া দেন। ওগো আল্লাহ, যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাব দূর করে দেন। যারা মিথ্যা মামলার শিকার, মিথ্যা মামলার থেকে মুক্তি দিয়া দেন। যারা অসুস্থ আছে পূর্ণ সুস্থতা দিয়া দেন। আমাদের ঘর বাড়ি, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আপনি পূর্ণ সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ, আরো অনেকে দোয়া চেয়েছেন, হাঁটা চলায় অনেকে দোয়া চান, জানি না কার মনে কি আছে, সবার দোয়াকে কবুল করেন। ওগো আল্লাহ, দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। ও আল্লাহ, আমরা যারা বেঁচে আছি প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যারা হাত উঠাইলাম, জানি না কার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, ওই মা সন্তানের দিকে তাকায় তাকায় বলে, সন্তান, গভীর রাত কোরআনের হাফেজ, আলেম, মাদ্রাসার ছাত্র, সাদা দাড়িওয়ালাদের সঙ্গে হাত উঠাইছো রে বাবা। বাবারে, আমি কবরে ভালো নাই, আমাকে ভুলে যাইস না বাবা। একটু চোখের পানি স্যার, তোর চোখের পানি আমি মায়ের জন্য বড় দরকার। ওরে বাবা, তোকে আমি কত কষ্টে বড় বানাইলাম, বাবারে অসুস্থ হয়ে গেলে ঘুমাই নাই, সারা রাত জাগ্রত থেকে তোর সেবা করেছি রে বাবা। বাবা, না খেয়া তোরে খাওয়াইছি, ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করছো বাবারে, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে শীতের রাতে কান্না শুরু করছো। তোর কান্নায় তোর ভাই বোন বিরক্ত, নানা নানি, দাদা দাদি বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। কিন্তু বাবা, বিশ্বাস কর, আমি মা বিরক্ত হই না, বরং যত ঠান্ডাই লাগুক তো প্রসাব করই ভিজা জায়গায় শুনিয়া তোরে আমার বুকে শুকনায় ঘুম পড়াইছি আর আদর করছি রে বাবা। বড় হইয়া দূরে গেছো লেখাপড়া করার জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, বিদেশে গেছো বাবা। তুই তো গিয়া কত বন্ধু বান্ধব জোটাইয়া আনন্দে দিন কাটাইছো, কিন্তু বিশ্বাস কর, আমি যেদিন তোকে বিদায় দিছি ওদিন থেকে আমি মা ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। আমার বাড়িতে কত মেহমান, বড় বড় খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিয়েছি, কিন্তু আমি মা মুখে দিই নাই।
ওরে বাবা ঈদের রাত তোর বাবা নতুন শাড়ি আর গহনা এনে দিছে, আমি পরি নাই। ওরে বাবা আমি তোর জন্য কত রাত নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে নির্ঘুম কাটা দিছি। বাবারে আমি মা দুঃখীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? আজকে শীতের রাত ল্যাপ দশক জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওরে বাবা একটু দোয়া কর, মাহরুম করিস, এই কবর কিন্তু ভালো জায়গা না। তোর মনে কি মায়ের জন্য মায়াও নাই, দয়া কি লাগে না? ওই বাবা ডেকে ডেকে বলে সন্তান চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্র মাথার গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানায়া না খায়া না ঘুমাইয়া তোর জন্য কামাই করলাম। ও বাবা তুই জানিস না সকালে বের হইয়া যাইতাম, রাত 10টায় বাড়ি ফিরতাম, আমার সুন্দর চেহারাটা রোদে পুড়ে গেছে শুধু তোর শান্তির কথা চিন্তা করে। ওরে বাবা নারায়ণগঞ্জ গাছমেন্সে কাজ করছি, রংপুর বরিশাল পটুয়াখালী থেকে এসে ভবেশাহী থেকে এসে চট্টগ্রাম গিয়া সিএনজি চালাইছি, অটো চালাইছি, গার্মেন্টসে কাজ করছি। ওরে বাবা 1 বছর হয়ে গেছে একটা মিষ্টি খাই নাই। 1 বছর পরে মন চাইছে একটা মিষ্টি খাবো, দোকানেও ঢুকছি। কেমন সময় তোর মায়ের ফোন স্বামী গো, তোমার সন্তানের পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। ওরে বাবা বিশ্বাস কর আমি আর মিষ্টি খাই না, তোর জন্য টাকাটা পাঠাইয়া দিছি। ঈদের দিন তোর জন্য নতুন জামা দিলাম, জুতা দিলাম, কিন্তু আমি বাবা পুরান শার্ট পুরান পাঞ্জাবি ধুইয়া ইস্ত্রি করে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেছি। বাবারে তোরে লেখাপড়া করাতে গিয়া তোর মার আমি কতদিন না খাইয়া রইছি হিসাব নাই। ওরে বাবা আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠে আর আমি ঘুমা বাবারে, অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ও আল্লাহ তাকায়া দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া, আহারে পর্দা আলী ঘরের মধ্যে কোন মহিলা মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। আল্লাহ যাদের মা বাবা আছে মাহফিল থেকে যাবে, মা দরজায় গিয়া জোরে ডাক দেবে, মা দরজা খোলো। বাবার সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাবে, আর যার মা নাই বাবা নাই, অন্যরা বাবা ডাকে দেখে দেখে তাকায় থাকবে, নিজে বাবা ডাকতে পারে না, মা ডাকতে পারে না। যেই সন্তান মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, ও আল্লাহ সন্তানের দোয়া উসিলা করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন ওস্তাদ শাগরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। ওগো আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে না দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।